নমস্কার বন্ধুরা, মাই কিচেন অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি একদম খুব সুন্দর একটা আচারের রেসিপি। খুব সহজভাবে তৈরি হয়ে যায় আর বছর ভর অবধি এই আচারটা একদমই নষ্ট হবে না। তো বন্ধুরা দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি আম। একটু সুন্দর সুন্দর ভালো দেখে আমগুলি বেছে নেবেন। আর আমটাকে ধুয়ে ভালো করে জলটা মুছে নিয়েছি। এবার আমি আমটাকে কেটে নেব। আর আমটাকে আমি বটি দিয়েই কাটছি। এই যে দেখুন, আমটাকে দু টুকরো করে ফালা করে ভিতরে যে আঁটিটা থাকে সেটা ফেলে দিতে হবে। আর আঁটিটা খুবই শক্ত হয়ে গেছে, কাটতে একটু অসুবিধা হচ্ছিল। তো এই যে দেখুন, এই যে আমটা কেটে নিয়েছি। এবার যে ভিতরে যে আঁটিটা থাকে, এই যে এটাকে ফেলে দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। ভিতরের যে এই ধরনের একটা প্লাস্টিকের মতন থাকে সেটাকে অবশ্যই ফেলে দেবেন। তো দেখুন, ফেলা হয়ে গেছে। এবার আমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আপনারা চাইলে বড় বড় টুকরো করতে পারেন, ছোট টুকরো করতে পারেন। ছোট ছোট করে টুকরো করলে তাড়াতাড়ি আমার আচারটা 2 থেকে 3 দিনে খাওয়ার জন্য রেডি হয়ে যায়। তো এই দেখুন, আমি একটু ছোট ছোট করে টুকরোগুলি করলাম। তো বন্ধুরা, এইভাবে সমস্ত আমগুলি আমি কেটে নেব। আর খুব সিম্পলভাবে আমি এই রেসিপিটা শেয়ার করব। গ্রামে আমাদের ঠাকুমা দিদারা যেভাবে আচার তৈরি করে থাকতো, ঠিক সেই নিয়মটাই আমি ফলো করেছি। আর এই আচারটা আপনার বছরভর ধরে কিচ্ছু হবে না, একদম ভালো থাকবে। আর দেখুন বন্ধুরা, সমস্ত আমগুলো আমার কাটা হয়ে গেছে। এবার আমি এই আমের ভিতরে দিয়ে দেব হলুদ গুঁড়ো। এখানে 2 কেজি মতন আম আছে, এখানে 2 চামচ মতন আমি হলুদ গুঁড়ো দিয়ে দেব। আর দিয়ে দেব হচ্ছে নুন। বেশ অনেকটাই নুন দিতে হবে, কেন কি আচারটা অনেকটাই রয়েছে। নুন দেওয়াতে আম থেকে জল বেরিয়ে আসবে, আর নুনটাও একটু জল হয়ে বেরিয়ে যাবে। তো সেজন্য নুনটা একটু বেশি দিতে হবে। তো হলুদ আর নুনটা দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিতে হবে। মাখিয়ে এই আমটাকে 1 থেকে 2 ঘন্টার জন্য রেখে দিতে হবে, বা রাত্রে মাখিয়ে আপনারা রেখে দিতে পারেন। সকালবেলা রোদ্রে দিয়ে দিবেন। তারপরে দেখা হচ্ছে 2-3 ঘন্টা পর। তো বন্ধুরা দেখেন, 2-3 ঘন্টা হয়ে গেছে, আমি আমটাকে মেখে রেখেছি। আর দেখবেন কতটা জল বেরিয়েছে ভিতর থেকে। এই যে আমটা সরিয়ে আমি দেখিয়ে দিচ্ছি কতটা জল বেরিয়েছে। এই জলটা এবার আমি ফেলে দেব। ফেলে দিয়ে আমটাকে রোদ্রে শুকিয়ে নেব। তো দেখেছেন বন্ধুরা কতটা জল বেরিয়েছে। তো চলুন আমটাকে এবার রোদ্রে শুকিয়ে নেব। এখানে একটা আমি কাপড় বিছিয়ে নিয়েছি রোদ্রে। আর আজকে খুব ভালো রোদ উঠেছে। 1 থেকে 1.5 ঘন্টার ভিতরেই আমটা শুকিয়ে যাবে। ভালো করে একটু শুকিয়ে নিতে হবে যাতে জল না থাকে। একটু মাঝে এসে উল্টে পাল্টে দিলে সব দিক থেকে আমটা ভালো করে শুকিয়ে যাবে। তো সমস্ত আমগুলি দেওয়া হয়ে গেছে। দেখুন বন্ধুরা, 1 থেকে 1.5 ঘন্টা হয়ে গেছে, আমি আমটা তুলে নিয়েছি। জলটা একেবারেই শুকিয়ে গেছে। আজকে খুব ভালো রোদ ছিল, সেজন্য খুব তাড়াতাড়ি আমটা শুকিয়ে গেছে। এবার আচারের জন্য আমি একটা মশলা তৈরি করব। এখানে আমি নিয়েছি 3 চামচ মতন। এখানে আমি নিয়েছি গোটা ধনে নিয়েছি। একটু নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেবো 4-5টি শুকনো লঙ্কা। আর দেবো হচ্ছে এখানে 2 চামচ মতন গোটা জিরে। একটু সময় নাড়াচাড়া করে তারপর এর ভিতরে দিয়ে দেবো এখানে আমি সর্ষে। আর নিয়ে নিচ্ছি মৌরি 2-3 চামচ মতন নিয়েছি। সমস্ত উপকরণগুলো 20 থেকে 30 সেকেন্ড অবধি একটু নাড়াচাড়া করে নেব। আর দিয়ে দিলাম এখানে হলুদ সর্ষে। সমস্ত উপকরণগুলো একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ না একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার এই মশলাটাকে একটু ঠান্ডা করে নেব। আর এখানে নিয়ে নিয়েছি আমি তেলটাকে এখানে সর্ষের তেল নিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে নেব যতক্ষণ না ধোঁয়া উঠছে।
এই যে দেখুন ধোঁয়া উঠে গেছে। এবারে তেলটাকে আমি ঠান্ডা করে নেব। এখানে নিয়ে নিচ্ছি একটা মিক্সির জার, যে মশলাগুলো আমি ভাজা করে রেখেছিলাম সেই মশলাগুলি গ্রাইন্ড করে নেব। নিয়ে নিলাম মিক্সির জারে। আর এখানে নিয়েছি বন্ধুরা আমি 3 চামচ থেকে 4 চামচ মতন এখানে 5 ফোড়ন নিয়েছি আমি। এটাকেও আমি একটু ভাজা করে নিয়েছি। ভাজা করে নেওয়াতে খুব সুন্দর একটা সেন্ট হয়। আচারে একবার এইভাবে তৈরি করে দেখবেন, খুব সুন্দর টেস্ট হয়, গন্ধটা খুব ভালো হয়, রঙটাও। তো বন্ধুরা দেখুন আমি সমস্ত মশলাগুলোকে একটু দরদরা করে পিষে নিয়েছি, খুব মহিন পেস্ট করিনি, একটু দরদরা করে পিষেছি। এবার দিয়ে দেবো আমের ভিতরে কালো জিরে 1 চামচ মতন, এতে করে আচারের ভিতরে খুব সুন্দর একটা গন্ধ হয়। দিয়ে দিব এখানে লাল লঙ্কা গুঁড়ো 2 থেকে 3 চামচ, এখানে আমি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। তো লঙ্কা গুঁড়ো দেওয়া হয়ে গেছে। এবার দেব হলুদ গুঁড়ো 8 চামচ মতন, কারণ আমি হলুদটা আগে ব্যবহার করে আছি সেজন্য একটু কম দিলাম। আর নুনটাও 8 চামচের মতন দিলাম, নুনটাও আগে দেওয়া ছিল। এবার যে মশলাটা আমি গুঁড়ো করেছি সেই মশলাটা দিয়ে দেব আর ভালো করে মিশিয়ে নেব। তাহলে বন্ধুরা মেশানো হয়ে গেছে। এবার এর উপর থেকে আমি যে তেলটা গরম করে ঠান্ডা করে রেখেছিলাম সেই তেলটা দিয়ে দিলাম। আমি আচারটা একটু শুকনো শুকনোই করবো, আপনারা চাইলে আরও বেশি তেল দিতে পারেন। আবশ্যকতা হলে আমি পরে আরও তেল গরম করে ঠান্ডা করে আবারও দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। এখন ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে এই আচারটাকে একদিন ভালো করে এইভাবেই রোদ্রে রেখে দেব। তাহলে বন্ধু দেখুন আচারটা একেবারে রেডি হয়ে গেছে, কতটাই লোভনীয় দেখতে, যতটা সুন্দর খেতেও টেস্ট। আর বছর পর অবধি এই আচারটা কিছু হবে না। আপনারা ঠিক এইভাবেই আচার তৈরি করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। একদিন রোদ্র দিয়ে তারপরে এই আমটাকে আমরা কাঁচের জারে ভরে রেখে দেব। ধন্যবাদ বন্ধুরা পুরো ভিডিওটা ওয়াচ করার জন্য। দেখা হবে নেক্সট রেসিপির সাথে, ততক্ষণের জন্য বাই বাই, টেক কেয়ার।